তুষার শোভিত কৈলাস পর্বতের শিখরে ধ্যান ও মগ্ন দেবাদিদেব। কোনো এক মায়ার খেলায় মা দুর্গার পার্বতী রূপ দেবাদিদেব শিবকে স্বামী হিসেবে পাওয়ার তপস্যায় রত। নাচ গানের মূর্ছনায় আনন্দে ভেসেছে স্বর্গলোক। সেই আবেশে ডুব দিয়েছেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। এমন এক পরিবেশের মধ্যেই শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুর আচমকাই স্বর্গ আক্রমণ করে বসল। অসুর সেনার শক্তির সামনে অসহায় হয়ে পড়লেন দেবতারা। এই যুদ্ধে দেবরাজ ইন্দ্র নিশুম্ভ অসুরকে ধরাশায়ী করলেন বটে, কিন্তু এর পরে দেবতাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যুদ্ধে নামল অসুর রক্তবীজ। সে ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত। তার দেহের এক বিন্দু রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নেবে একজন করে নতুন অসুর। রক্তবীজকে এমনই বর দিয়েছিলেন প্রজাপতি ঋষি ব্রহ্মা। আর সেই অহংকার নিয়েই রক্তবীজ দেবতাদের সংহারে নেমে পড়ল। এমনকি স্বর্গ থেকে দেবতাদের তাড়িয়েও দিল অসুররা। রক্তবীজকে সেনাপতি করে স্বর্গের অধীশ্বর হয়ে বসল শুম্ভ ও নিশুম্ভ। দেবতারা ছুটলেন কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে। স্বর্গ থেকে বিতাড়িত দেবতাদের দেখে বিচলিত হলেন দেবী পার্বতী। ইতিমধ্যেই সেখানে হাজির হল শুম্ভ নিশুম্ভের দূত চণ্ড ও মুণ্ড। তবে দেবী পার্বতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা স্বর্গে ফিরে গিয়ে সে কথা জানালো শুম্ভ আর নিশুম্ভকে। প্রমাদ গুনল অসুর ভ্রাতৃদ্বয়, কারণ তারা জানত মহিলা শক্তির হাতেই তাদের মৃত্যু হবে। তাই তারা এবার চণ্ড মুণ্ডকে পাঠালো পার্বতীকে ধরে আনতে।